মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি ওয়াইফ খান, বীরভূমের রামপুরের থেকে আপনাদের স্বাগত জানাই মর্টন ব্র্যান্ড ঘি রান্না বান্নায়। আমি আজকে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। খুব সহজে, খুব কম উপকরণে কিভাবে আপনারা বাড়িতে বানাবেন সেটাই আপনাদেরকে শেখাবো আমি সহজভাবে। গাজরের হালুয়া, শীতকাল মানে তো গাজরের হালুয়া অবশ্যই। তো চলুন দেখে নিই, আশা করি আপনাদেরকে দারুণ লাগবে। অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। তো বেশি না কথা বলে চলুন এখন শুরু করা যাক। গ্রেট করে রাখা গাজর, দুধ, কাজু বাদাম, আলমন্ড বাদাম, কিশমিশ, এলাচ, গুঁড়ো দুধ, চিনি, আর লাগছে অবশ্যই মর্টন ব্র্যান্ড ঘি। ভালো স্বাদ পাওয়ার জন্য ব্যবহার করতে হবে অবশ্যই মর্টন ব্র্যান্ড ঘি। গ্যাসের মধ্যে হচ্ছে আমরা এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি মর্টন ব্র্যান্ড ঘি। আমরা এখানে মোটামুটি অল্প পরিমাণেই ব্যবহার করছি, কারণ মর্টন ব্র্যান্ড ঘি অল্প সামান্যতেই অনেক সুন্দর কাজ করে এবং স্বাদে ফ্লেভারে অতুলনীয়। দিয়ে দিচ্ছি এলাচ। আমরা ফোড়নে গরম মশলা হিসাবে এলাচ ব্যবহার করছি। এলাচটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে হচ্ছে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমরা এখানে একদম সরু করে গাজরটা গ্রেট করে রেখেছি। গাজরটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নিব। টানা 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করে দেব তরল দুধ। আমি এখানে 1 কেজি দুধকে 250 ml দুধ করে নিয়েছি। তো আমাদেরকে অবশ্যই ভালো স্বাদ পাওয়ার জন্য ব্যবহার করতে হবে ঘন দুধ। তো দুধটা দিয়ে একটু মিশিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব চিনি। তো এখন হচ্ছে আমরা অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর আমরা এখন হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে প্রপার কুক করে নেব 5 থেকে 10 মিনিট। কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড কোচানো। এগুলো সবই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এগুলো একদম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। আপনারা নাও দিলেও পারেন, দিতেও পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো এগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো মিশিয়ে দেওয়ার পরে হচ্ছে আবার ঢাকনা লাগিয়ে কুক করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। তো আপনারা যারা একটু রস খেতে ভালোবাসেন তারা এখনই নামিয়ে নেবেন, আর যারা একটু ভাজা ভাজা টাইপের খেতে ভালোবাসেন তারা আমার মতো আরও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ভেজে নামিয়ে নেবেন। তো আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো সার্ভ করার পর চলুন দেখি কেমন লাগছে। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই ভালো স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে মর্টন ব্র্যান্ড ঘি। আপনারা তো দেখে নিলেন গাজরের হালুয়া কিভাবে বাড়িতে খুব সহজে কম উপকরণে বানাবেন। আশা করছি আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল মর্টন ব্র্যান্ড ঘি রান্না বান্না প্লিজ সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকুন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।